আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে তৈরি করব সম্পূর্ণ নতুনভাবে ডিম পটেটো রেসিপি। তোমরা হয়তো অনেকভাবে এটা তৈরি করে খেয়েছো। তো আজকে আমি সম্পূর্ণ বেলা বা মাখার ঝামেলা ছাড়াই পুর ভরা এই ডিম পটেটোটা তৈরি করব। আমার মনে হয় তোমাদের কাছে খুবই ভালো লাগবে। তাহলে চলো দেখে নিই কিভাবে তৈরি করছি। ডিম পটেটো তৈরির শুরুতে একটা ব্যাটার তৈরি করব। এর জন্য বলে নিয়ে নিলাম 300 গ্রাম আটা, টেস্ট অনুযায়ী লবণ। বন্ধুরা, আমি এখানে কিন্তু আটা নিয়েছি। তোমরা চাইলে কিন্তু আটার পরিবর্তে ময়দাও নিতে পারো। নিয়ে নিচ্ছি পানি, নর্মাল পানি। সবটুকু পানি একসাথে দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে মিশিয়ে নিতে হবে, কারণ একসাথে অনেক পানি ঢেলে দিলে কিন্তু ব্যাটারটুকু পাতলা হয়ে যাবে আর এর ভিতরে দলা দলা থাকবে। এর জন্য অল্প করে পানি দিতে হবে আর মিশিয়ে নিতে হবে। দেখো, খুবই ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন কিন্তু এর ভিতরে আর কোনো দলা নেই। তো তোমাদেরকে এর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। খুব বেশি পাতলা না, আবার একেবারে ঘনও না, পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। ডিমের মিশ্রণ তৈরি করব, এর জন্য বলে নিয়ে নিলাম 2টি ডিম। এখানে আমি 2টি ডিম নিয়েছি, আমি আমার পছন্দ মতো। তবে তোমরা চাইলে কিন্তু ডিমের পরিমাণ বাড়িয়ে দিতে পারো। 1 চিমটি লবণ, 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, পছন্দ মতো কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলে কিন্তু এই ডিম পটেটোটা খেতে বেশি টেস্টি হয়ে থাকে। আজকের এই ডিম পরোটা কিন্তু অনেক বেশি টেস্টি একটা সকালের জলখাবার। তাছাড়া ঝটপট তৈরি করে নেওয়া যায়। খুবই ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ডিমের মিশ্রণ রেডি। তো চুলায় প্যান দিয়ে দিলাম আর প্যানে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ সরিষার তেল, হাফ টেবিল চামচ আস্ত জিরা, 2টি রসুনের কোয়া। রসুনের কোয়া আমি গ্রেটারে করে গ্রেট করে দিয়ে দিচ্ছি। তবে তোমরা চাইলে কিন্তু এখানে রসুনের কোয়ার সাথে আদা কুচিও অ্যাড করতে পারো। 1 মিনিট মতো লো আঁচে ভেজে নিচ্ছি, যেন রসুনের কাঁচা গন্ধটা না থাকে। নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। চাইলে এখানে কালো গোলমরিচের গুঁড়োটাও দিতে পারো। 2 মিনিট মতো এরকম নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। অল্প একটু লবণ দিয়ে দিলাম, হাফ টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। দেখো বন্ধুরা, এখন কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে মশলা। তো এখন এর ভিতরে নিয়ে নিচ্ছি সিদ্ধ আলু। সিদ্ধ আলু আগে থেকে ম্যাশ করে নেওয়া হয়নি, এই জন্য গ্রেটারে করে গ্রেট করে দিয়ে দিচ্ছি। এখানে 2টি মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি। এখন সব মিলিয়ে 2 মিনিট মতো মশলার সাথে এরকম একটু নেড়ে চেড়ে মিশিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। এতে করে কিন্তু আলুর পুরটা অনেক বেশি টেস্টি হবে। পুরো প্রায় রেডি। তো শেষ পর্যায়ে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি। তবে তোমরা যদি ধনিয়া পাতা কুচি খেতে না পছন্দ করো, সেক্ষেত্রে কিন্তু স্কিপ করতে পারো। এখন কিন্তু পুরটা ফাইনালি রেডি। ডিম পটেটো তৈরির সমস্ত কার্যক্রম রেডি। প্যানে অল্প একটু তেল দিয়ে ব্রাশের সাহায্যে আবার চারিদিকে ছড়িয়ে নিচ্ছি।
প্যান ফাইনালি রেডি। তো 1 চামচ ব্যাটার দিয়ে দিচ্ছি। ব্যাটার দেওয়া হয়ে গেছে। এখন চামচের সাহায্যে এরকম করে একটু মেলে নিচ্ছি, কারণ এই রুটিটা একটু পাতলা করে তৈরি করতে হবে। গ্যাসটা মিডিয়াম রেখে 2 মিনিট ওয়েট করব। 2 মিনিট পরে দেখো উপরটা শুকিয়ে গেছে। এখন উল্টে নিলাম। কয়েকবার উল্টে পাল্টে রুটি ভালো করে ভেজে নিচ্ছি। দেখো প্রায় 80% মতো ভাজা হয়ে গেছে। এখন নিয়ে নিচ্ছি ডিমের মিশ্রণ। এখানে 1 টেবিল চামচ ডিমের মিশ্রণ দিয়ে এরকম করে মেলে নিতে হবে। আর হ্যাঁ, এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। এতে করে ডিম পটেটোটা ভাজা হবে আর পটেটোটাও অনেক বেশি ক্রিস্পি হবে। দেখো বন্ধুরা, এই পর্যায়ে এসে কিন্তু খুব বেশি আর ভাজার দরকার নেই। 1 মিনিট মতো প্রায় ভাজা হয়ে গেছে। এখন আলুর পুর এরকম মাছ বরাবরে দিয়ে দিচ্ছি। এখানে অবশ্যই পরিমাণ মতো দিয়ে দিবে। আজকের এই ডিম পটেটোটা কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হবে, বিশেষ করে সকালের জলখাবারের জন্য। দেখো পুর দেওয়া হয়ে গেছে। এখন এভাবে ভাঁজ করে নিচ্ছি। দেখলে তো কত সহজে তৈরি হয়ে গেল আজকের ডিম পটেটোটা। এখন কিন্তু নাস্তাটা ফাইনালি রেডি। তো তুলে নিচ্ছি। বন্ধুরা, আজকে কিন্তু খুবই সহজভাবে তোমাদের সাথে এই পুর ভরা ডিম পটেটো রেসিপিটা শেয়ার করলাম। আমার মনে হয় তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তৈরি করে দেখবে। আজকে আর নয়, আবারও দেখাবে অন্য কোনো দিন মজার কোনো রেসিপির সাথে। খোদা হাফেজ।